أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم যে দিন ইসলাম প্রচার নামে দিন ইসলামকে প্রচার করার নামে অপপ্রচার আজকে আমাদের বর্তমান সমাজে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন যে যারা আমরা জানি না তাদেরকে জানতে হবে প্রমাণ সহ। অত্যন্ত দুর্ভাগ্যের এবং লজ্জাকর বিষয়, এই জাতি আজকে হতভাগা, এই জাতি আজকে দিন ইসলাম থেকে পিছিয়ে থাকার একটি অন্যতম মৌলিক কারণ হিসাবে যেটা আমি পেয়েছি যে তারা তো দিন সম্পর্কে জানে না বা অবগতি নেই, কিন্তু তারা দিন অর্জন করে, জ্ঞান অর্জন করে সেই রকম কানা কচড়ার কাছ থেকে, এমন ব্যক্তিদের কাছ থেকে তারা ইসলামকে জানার চেষ্টা করে যার আকীদা ও মানহাজ ঠিক নেই, যে আকীদা এবং মানহাজ সম্পর্কে যার জ্ঞান নেই, আকীদা এবং মানহাজ কি বলে তা জানে না, কুরআন এবং সুন্নাহর মূলনীতি জানে না, তাওহীদ এবং শিরকের মধ্যে পার্থক্য বোঝে না, সুন্নাত এবং বিদআতের মধ্যে পার্থক্য করতে পারে না, এমন ব্যক্তিদের কাছ থেকে আজকে আমাদের মুসলিম মিল্লাত দ্বীন ইসলাম চর্চা করছে, জ্ঞান অর্জন করছে। যার জন্যই গত সপ্তাহে যখন আপনাদেরকে বললাম সামনে দেওয়াল থেকে আপনার ঘড়ি আর এই আপনার কি বলছে চাট সলাতের সময়সূচি হটিয়ে ফেলতে হবে, কিন্তু এখনো হটানোর সময় জোটেনি। আমি যে বিষয়টি আপনাদের সামনে বলতে যাচ্ছি, দিন ইসলাম প্রচারের নামে অপপ্রচার এমন ভাবে সমাজে বিস্তার লাভ করেছে, তার মধ্যে একটি যদি দেখেন আপনি যে আজকে কুরআন এবং সুন্নাহকে বিকৃতি করে দৈনিক মাদ্রাসা এবং মসজিদের উন্নতি করবে যে জালসাগুলো হয়, এই জালসাগুলোর অধিকাংশই ভণ্ডামি এবং পেইতারা চালানো হয়, ইসলামকে বিকৃত করা হয় এবং ইসলামকে হাতের ময়লা রূপে ব্যবহার করা হয়, যা আমি বলে বোঝাতে অক্ষম জাতিকে। তার বিরুদ্ধে কত রকম ষড়যন্ত্র চালাচ্ছে, আপনি তো ঘুমিয়ে থাকেন, কি দেখবেন? আপনার মোবাইল তো সবসময় ন্যাংটা নাড়ি চলে। আবার যারা মসজিদের দায়িত্বশীল আছেন, কোথায় 17 মিনিট সময় পার হয়ে গেল, কোথায় 15 মিনিট পার হয়ে গেল, এই দিকে গুরুত্ব থাকে। আপনি সহ আপনার পরিবারে কতটা সময়ের মূল্য দেন? আপনার কাছে আমি খুতবা দিতে এসেছি, ভাড়াটি সার হয়ে এসেছি। মাদ্রাসার উন্নতি করবে জালসায় 20 মণ মাংসের আয়োজন, ওর বাপের পকেট থেকে টাকা গুলো বের করে। আপনি জানেন না, মূর্খ, বাপ মা শিক্ষা দেয়নি বা আপনার গাফলতির কারণে আপনি যখন একটা জায়গা কিনতে যান দলিল দেখেন না। একজন ব্যক্তি বলতে পারবেন যে বিনা দলিলে জায়গা নিয়েছি? আরে যে লোকটা কিচ্ছু জানে না, ও 8-10টা উকিলের কাছে যায়, আর ধর্ম যেটা আল্লাহ প্রদত্ত দিন ইসলাম, এটাকে মানবে 10টা মৌলবীর কাছে যাবে না। একটা মৌলবী খুতবা দিয়ে চলে গেল, ওর মন মতো বক্তব্য শুনতে হবে, ওর মন মতো আমাকে আমল করতে হবে। নামাজে 3 হাত জায়গা লাগবে বাধ্যতামূলক, প্রয়োজনে একটা কথা কমিয়ে দেন। কে বলেছে আপনাকে এইভাবে মসজিদ করতে? আজকে আমরা মনে করি মাদ্রাসা আর মাদ্রাসায় হয়তো ধর্ম। আপনার এখানে আমার একদিন দাদি শাশুড়ি মারা গেল, সেখানে আমি কয়েকটা বিদআত এবং কুসংস্কার দেখলাম কবরস্থান কেন্দ্রিক। সেখানে যারা বলছে এই বিদআত এবং কুসংস্কার গুলো পালন করতে, তারা আপনার মাদ্রাসার শিক্ষক, তারা মাদ্রাসা থেকে ডিগ্রি প্রাপ্ত সেই মৌলবী গুলো, অথচ দিন সম্পর্কে জানে না, সুন্নাহ এবং বিদআত জানে না। জানাজার নামাজের সময় বলছে জুতাটাকে খুলে দেন, আর কবরস্থানে জুতা পায়ে দিয়ে চলে যায়। বেটা ভণ্ডামি করো। আহকামুজ জানাইজ নামের গ্রন্থ 20 শতাব্দীর 500 বছর ধরে এমন কোন মুহাদ্দিস আল্লাহ তাআলা অবতীর্ণ নাজিল করেননি। এত বড় মুহাদ্দিস এই মাটিতে, এই জমিনে, পৃথিবীর জমিনে আগমন করেননি, তার আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, যার বদৌলতে আমরা আজকে জানতে পেরেছি এই হাদিসগুলো সঠিক না বেঠিক, এই হাদিসটা জাল না জয়ীফ, এটা মওজু না মুনকার, এটা গরীব না কোন সূত্রে বর্ণিত হয়েছে, এই মানগুলো আমরা জানতে পেরেছি, যার নাম হচ্ছে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। আর তথাকথিত রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করার স্বপ্ন দেখা সেই সংগঠনের অনুসারীরা এর নাম জানে না, অথচ মওদুদের নাম জানে। আহকামুজ জানাইজ নামের গ্রন্থ, যে গ্রন্থটি বাংলায় অনুবাদ হয়েছে, এই গ্রন্থে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এবং কবরের সমস্ত যেগুলো আজকে আমাদের সমাজে চলছে, এর অধিকাংশ বিদআতে পরিণত হয়েছে। দেখবেন কবরস্থানে জুতা পায়ে দিয়ে যাওয়া যায় না, কবরস্থানে এমনি হাঁটা যায় না, জুতা পায়ে দিয়ে হাঁটা যায় না, অথচ আজকে দেখুন মাদ্রাসার মৌলবী পর্যন্ত চলে যাচ্ছে, মাদ্রাসার শিক্ষক পর্যন্ত চলে যাচ্ছে আপনার জুতা পায়ে দিয়ে কবরস্থানে, আর জানাজার নামাজে বলছে তোমরা জুতাটাকে খুলে দাও। জেনে রাখুন, আজকের পর থেকে যদি কোনো ব্যক্তি জানাজার নামাজে জুতা খুলে দেয়, তাহলে সেটা হবে বিদআত, বিদআত, বিদআত। জানাজার নামাজে জুতা আপনি খুলতে বাধ্য নন,
এমনকি 5 ওয়াক্ত নামাজেও জুতা পরে পড়তে পারেন, কিন্তু যেহেতু কার্পেট গালিচা বিছা আছে, নোংরা লাগবে, এই জন্য বাইরে রাখেন। আপনার যদি তাই প্রয়োজন হয় যে জুতাতে ময়লা লেগে আছে, জুতাটাকে 3 বার মাসজিদে ঘষা দেন, সেটা পবিত্র হয়ে যাবে। যদি তাতেও আপনার একটু মনটা খুচমুচ করে, মাঠের বাইরে রেখে আসেন, 2 পায়ের মাঝখানে কেন জুতা? বলছিলাম আল্লাহ প্রদত্ত দিন, আর এই দিন ধর্ম প্রচারের নামে আজকে আমাদের সমাজে অপপ্রচার এবং অধর্ম প্রচার করা হয়েছে। আজকে জালসাতে যে সুর করে করে অমুকের মা দিলে এত টাকা দান, আল্লাহ তুমি করো মেহেরবান, এইভাবে যে সুর মিলিয়ে মিলিয়ে আজকে আদায় করা হয়, এটা ভণ্ডামি, এটা নোংরামি, এটা বর্বরতা, এটা জাহেলিয়াত, এটা ধর্ম নয়, এটা বিদআত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।